অবস্থা কি? মায়ার নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়িয়া আমার মাওলার কাছে কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি কি একটু তাকায়া দেখেন না, আপনার হাবিবের অবস্থা বড় খারাপ, আপনার হাবিবের অবস্থা বড় খারাপ। মুসলমানরা কেমন যেন জিম্মি হয়ে যাচ্ছে, আর বেঈমান মুশরিকরা অপবাদ দিয়া চড়াইতেছে। যাও যাও, ওই তাকাইয়া দেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহ তার ভুলে গেছে, অর্থাৎ তার আল্লাহ তাকে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। এমন অপবাদ দেওয়া শুরু করে দিয়েছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ছিল বড় দুষ্ট লোক, আল্লাহর বান্দি। ওই নাফরমান ডাক দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবীকে বলে, এরে মুহাম্মদ, ওই যে রাত্রে বেলা তোর কাছে একটা শয়তান আসতো, সে বুঝি তোর ভুলে গেছে, নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন আসতো তো মাঝে মাঝে রাত্রে, তখন উম্মে জামিল দেখতো, তখন বলে তোর কাছে পাগল হইতো, এমন তোর ভুলে গেছে, নাউজুবিল্লাহ। বলেন তো নবী তো এমনিই তো কষ্ট, আবার সে এসে কাটা গায়ে লেবু ধরতে, আরো কষ্ট কি কষ্ট না? হ্যাঁ, মায়ার নবী কান্নায় বিভোর হয়ে গেল। সাহাবায়ে কেরাম গৃহবন্দী হয়ে গেল। সাহাবায়ে কেরাম কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনার হাবিবের অবস্থা বড় খারাপ, মুসলমানের অবস্থা বড় খারাপ হয়ে গেছে। ও আল্লাহ, আপনি একটু আমাদেরকে রক্ষা করেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, একদিন না, 2 দিন না, 3 দিন না, 14 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। কয় দিন? 14 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। মায়া নবী কান্না করে, ও দয়ার মালিক, আপনার হাবিবের অবস্থা বড় ভালো না। কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই নবী আমার এত বড় বড় সিজদা দিতেন, যার কারণে কপাল মোবারক কালো হয়ে যাইত। কান্না করতে করতে চোখগুলো ফুলিয়া যাইত, তারপর আল্লাহ ওহী পাঠান না। 14 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। হঠাৎ করে জিবরাইল আমিন 14 দিন গিয়া 15 দিনের মাথায় জিবরাইল আমিন এসে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ভুলে নাই। তারপর আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওরে জিবরাইল আমিন, যদি না ভুলে তাহলে 14 দিন কেন পর্যন্ত ওহী বন্ধ ছিল, তার কারণটা কি?